সো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আর সেখান থেকে কিভাবে আপনি আর্নিং করবেন। সমস্ত কিন্তু আজকের এই ভিডিওটায় আমি আপনাদের A to Z শেখাবো। সো সেই জন্য আজকের এই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর আমি যেই প্রসেসে শেখাবো কোনো ইউটিউবারও কিন্তু এই প্রসেসে আপনাদের শেখাবে না। আর সেই প্রসেসে যদি আপনারা করে থাকেন তবে আপনি আজকেই সেই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিন বা পেজটিকে ডিলিট করে দিন আর আমার প্রসেসে আপনি সম্পূর্ণটা করুন। এবার আপনি নিজে থেকেই দেখবেন যে আপনার কোনটিতে বেশি ভিউজ আসছে, কোনটিতে বেশি রিচ পাচ্ছেন। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি। সো সেজন্য আমরা চলে আসবো সবার প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, যেটি দিয়ে আমরা পেজ ক্রিয়েট করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনার কিন্তু সবার প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। সো আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে চলে এসেছি। তারপরে 3 ডট আইকনের উপরে একবার আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেজের উপরে একবার আমরা ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন পেজের একটি অপশন। সো এখানটাতে একবার আমরা ক্লিক করব। পেজের উপরে যখনই ক্লিক করব আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু পেজ শো হবে। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে একটি ক্রিয়েটের অপশন। সো ক্রিয়েটের উপরে আমরা একবার ক্লিক করব। আমরা যেহেতু নতুন পেজ ক্রিয়েট করব সেজন্য ক্রিয়েটের উপরে ক্লিক করে গেট স্টার্টের উপরে একবার ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনি পেজটির কী নাম রাখতে চান সো সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিয়ে নেক্সটের উপরে ক্লিক করুন। সো আমি নেমটি রেখে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে সিলেক্ট ইওর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন বা কোন টপিক আপনার ভিডিওর সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। সো এটা অতটা একটা জরুরি নয়। সো আপনি সমস্ত ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিয়ে ক্রিয়েটের উপরে ক্লিক করুন। ক্রিয়েটের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানটাতে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। সো দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট। সো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করবো না সেজন্য আমরা ক্রিয়েট কন্টেন্টের উপর ক্লিক করে কন্টিনিউ করব। সো কন্টিনিউয়ের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, যেটা দেখতে পাচ্ছেন পেজের আপনি কি লোগো রাখতে চান এবং ব্যাকগ্রাউন্ড ফটো কোনটা রাখতে চান সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। তো তারপরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। সো নেক্সটের উপরে ক্লিক করার পরে আরেকবার নেক্সটের উপরে ক্লিক করবেন। চাইলে ইনভাইট ফ্রেন্ড করতে পারেন, তো আমি ইনভাইট ফ্রেন্ড করছি না। তারপরে ডানের উপরে একবার ক্লিক করে দেবো। সো ডানের উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু পেজটি মোটামুটিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি আপনাদের পেজে নিয়ে গিয়ে দেখাই। তারপরে আমরা এখানটাতে গেট স্টার্টের উপরে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সমস্ত কিছু নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আপনার পেজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিছু আমাদের পারমিশন দিয়ে দিতে বলছে। সো এগুলোকে আমরা দিয়ে দেবো, অথবা আপনি চাইলে কিন্তু স্কিপও করে দিতে পারেন। সো তারপরে আমরা যখনই আমাদের পেজের মধ্যে চলে আসবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখন কিন্তু আপনার লোগো অথবা আপনার ব্যাকগ্রাউন্ড যে ফটোটি রয়েছে সেটি অ্যাড করে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে ফেসবুক থেকে আর্নিং করবেন। ভিডিওটা দেখে একটু হেল্প হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।